হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অবশ্যই আমাদের দরদ মায়া ভালোবাসায় কোনো কমতি নাই। ইয়াজিদের ব্যাপারে আমাদের ঘৃণার কোনো কমতি নাই। কথা বলুন ঠিক কিনা? যেহেতু যার তত্ত্বাবধানে এত বড় একটি জঘন্যতম ঘটনা ঘটেছে, সুতরাং এ ব্যাপারে আমাদের আর কোনো কি থাকতে পারে না, কম্প্রোমাইজ থাকতে পারে না, দুর্বলতা থাকতে পারে না। আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটিয়েছেন এই মুহররম মাসের 10 তারিখে, যেটি এখন আমাদের সমাজে সবচেয়ে বেশি আলোচিত, সেটি হলো কারবালার ঘটনা। কথা বলুন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 50 বছর পরে, ইন্তেকালের 50 বছর পরে হিজরতের 61তম বছরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনীর বিপক্ষে তিনি যে এক অসম যুদ্ধে লিপ্ত হতে বাধ্য হয়েছিলেন, আমি বলেছি অসম যুদ্ধে লিপ্ত হতে বাধ্য হয়েছিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে মদিনা থেকে বের হয়ে তিনি আপনার কুফার উদ্দেশ্যে গিয়েছিলেন, ইয়াজিদের সঙ্গে রওনা দিয়েছিলেন দেখা করার জন্য। তার সাথে দেখা করে বিষয়টা মীমাংসা করলেন। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ছিলেন, তার ছেলে হলো ইয়াজিদ। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরবর্তী খলিফা নির্বাচিত হয়েছিল ইয়াজিদ। এতে বড় বড় সাহাবী এবং মুসলমানদের দ্বিমত ছিল, আপত্তি ছিল, সকলের আকর্ষণ ছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তিনি কি হবেন, খলিফা হবেন। এবং সকলেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্বুদ্ধ করতেছিলেন যে আপনি এ ব্যাপারে উদ্যোগ নেন। তো সেই উদ্যোগের একটা অংশ হিসাবে, অনেক লম্বা ইতিহাস, অংশ হিসাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের সঙ্গে সরাসরি দেখা করে তার মাঝখানের যে সমস্যা সেগুলো সমাধান করতে চান। মানুষের কি চাওয়া, মানুষের কি তামান্না, আকাঙ্ক্ষা, এগুলোকে তিনি বুঝাইতে চান, বলতে চান, এই উদ্দেশ্যেই তিনি গিয়েছিলেন। তো মাঝখানে একটা চক্র মুনাফিকি করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই কারবালার প্রান্তে মাত্র কয়েকজন নারী এবং পুরুষ সহ একটা ছোট্ট কাফেলাকে এক যুদ্ধে অবতীর্ণ হতে বাধ্য করেছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদিও সংখ্যায় কম ছিলেন, শিশু ছিল, নারী ছিল, যুদ্ধের জন্য তিনি যান নাই। যদি যুদ্ধের জন্য তিনি যাইতেন তাহলে অসংখ্য মুসলমান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে যাইতেন। কথা বলেন ঠিক কিনা? তিনি তো একা যাইতেন না, তিনি শুধু পরিবার নিয়ে তো যাইতেন না। এই জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বারবার চেয়েছেন যেন এখানে যুদ্ধ না হয়। যখন জিহাদের অবস্থা তৈরি হয়ে গিয়েছে তখন তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হিসেবে আর তিনি পিছপা হন নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আমার এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি এখান থেকে পিছপা হব না। এভাবেই যুদ্ধ করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছিলেন। এবং তার পরিবারের আলে বাইতের ৭২-৭৩ এরকম সংখ্যা আছে, একটা বড় সংখ্যক মানুষ এবং সাহাবী এবং তাবেঈনগণ তারা এই কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছিলেন। তো সম্মানিত ভাইয়েরা, ইসলামের অনেক ইতিহাস আছে যেগুলো অনেক সময় আলোচনা পর্যালোচনা করাটাও কি হয়ে যায়, অনেক রিস্কি ব্যাপার হয়ে যায়। তো কারবালার বিষয়টা হলো তাই। এক পাশে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মতো গুরুত্বপূর্ণ সাহাবী, যিনি খেলাফতের দায়িত্ব পালন করে আবার নিজের ছেলের কাছে দায়িত্ব দিয়েছেন, কি উদ্দেশ্যে দিয়েছেন, কি জন্য দিয়েছেন। এদিক দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজির আপন নাতি, তিনি খেলাফতের উপযুক্ত, সবচেয়ে বেশি বুজুর্গ, সবচেয়ে বেশি উপযুক্ত। এই যে মাঝখানের একটা ঘটনা, এগুলো অনেক সময় দেখা যায় কল্প কাহিনী আছে, অনেক সময় বিভিন্ন ঘটনা আমরা শুনি, জানি, পড়ি। এগুলোতে অনেক ধরনের কি আছে, মিশ্রণ আছে, বানোয়াট কিচ্ছা আছে। এক দলকে ভিলেন বানানো হয়, আরেক দলকে হিরো বানানো হয়, এইভাবে কি করা হয়। তো মৌলিকভাবে মুসলমানদের মধ্যে এতে করে আরও ফিতনা আসলে কি হয়ে যায়, বেড়ে যায়। এই জন্য এগুলো ছিল তাদের জন্য একটা বিষয়, একটা ঘটনা আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী হয়েছে, আমাদের জন্য বড় পরীক্ষার বিষয় হয়ে গেছে। এই জন্য আমরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অবশ্যই আমাদের দরদ মায়া ভালোবাসায় কোনো কমতি নাই। ইয়াজিদের ব্যাপারে আমাদের ঘৃণার কোনো কমতি নাই। কথা বলুন ঠিক কিনা? যেহেতু যার তত্ত্বাবধানে এত বড় একটি জঘন্যতম ঘটনা ঘটেছে, সুতরাং এ ব্যাপারে আমাদের আর কোনো কি থাকতে পারে না, কম্প্রোমাইজ থাকতে পারে না, দুর্বলতা থাকতে পারে না। সম্মানিত ভাইয়েরা, তো এই দিনটিকে আমরা আসলে সেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের দিন হিসাবে এটাকে শোকের দিন মনে করার কিন্তু কি নাই, সুযোগ নাই। কারণ ওই দিনটিও মুসলমানদের জন্য বিজয়ের দিন। কথা বলেন ঠিক কিনা?
কারণ হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা পরিবার সহ জীবন দিয়েছেন, কিন্তু বাতিলের কাছে মাথা নত করেন নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এটা কিন্তু মুসলমানদের জন্য কিসের দিন নয়, শোকের দিন নয়, এই দিনও মুসলমানদের জন্য বিজয়ের দিন। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুক্তি দিয়েছেন, এই দিনও আল্লাহ মুসলমানদের জন্য বিজয়ের দিন। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকাণ্ড থেকে মুক্তি দিয়েছেন, মুসলমানদের জন্য বিজয়ের দিন। এই জন্য মুহররম কোনো কালে কোনো সময় ইমানদারদের জন্য পরাজিত হওয়ার দিন নয়, ইমানদারদের জন্য শোকের দিন নয়, সব সময় ইমানদারদের জন্য বিজয়ের দিন। সুবহানাল্লাহ। সম্মানিত সুদী মুসল্লিয়ান ইকরাম, ইতিমধ্যে আপনারা হয়তো অনেকেই অবগত হয়েছেন যে আরবি সন হিসাবে একটি বৎসর শেষ হয়ে নতুন আরেকটি বৎসর শুরু হয়ে আজকে ৮ম দিনে আমরা পদার্পণ করেছি। আপনারা জানেন যে আরবি সনকে হিজরি সন বলা হয়, আর এই হিজরি সনের প্রথম মাস হলো মুহররম। সেই মুহররম মাসের আজকে হিসেব অনুযায়ী দ্বিতীয় জুমা, গত জুমাটা ছিল পহেলা মুহররম। যেহেতু গত জুমায় আমাদের পূর্ব নির্ধারিত আলোচ্য বিষয় ছিল, এই জন্য আমরা সেই পূর্ব নির্ধারিত আলোচ্য বিষয়ের উপরে আলোচনা করেছিলাম। আর যেহেতু আমি হিসেব করে দেখলাম যে সামনে আশুরার আগে আরেকটি জুমা আছে, সুতরাং এই জুমাতেই আমাদের এই আশুরার তাৎপর্য এবং ফজিলত সম্পর্কে আলোচনা করার জন্য ওই সময় মনস্থ করেছিলাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়া, তারই অনুগ্রহ যে আমরা একটি বৎসর শেষ করে হিজরি আরেকটি নতুন বৎসর শুরু করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো আমরা বলছিলাম যে হিজরি সনের প্রথম মাস হলো মুহররম। এই মুহররম মাস সহ 4টি মাস হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামের আগেও এই 4টি মাস সবার কাছে গুরুত্বপূর্ণ ছিল। যেই 4টি মাসকে আশহুরুল হুরুম বলা হয়। হুরুম এর দুটি অর্থ, দুটি তাৎপর্য। একটা হলো হারাম, নিষিদ্ধ মাস, আরেকটা হলো সম্মানিত মাস। তো এই 4টি মাসের মধ্যে দুটি তাৎপর্য, হুরমাত, হারাম, নিষিদ্ধ এবং সম্মানিত, এই 4টি মাস সম্পর্কে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও পবিত্র কোরআনুল কারীমে আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ 10 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের হিসাবে তার গণনা অনুযায়ী মাসের সংখ্যা হলো 12টি। এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন আশহুরুল হুরুম, সব চাইতে সম্মানিত মাস হিসাবে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। যেদিন থেকে আল্লাহ পাক আসমান জমিনকে সৃষ্টি করেছেন, ওই দিন থেকেই গণনার মাস হলো 12টি। তন্মধ্যে 4টি মাস হলো সবচেয়ে সম্মানিত। সেই 4টি মাস জিলকদ, জিলহজ, মুহররম আর হলো রজব। রজব শাবানের আগের মাস, রমজানের আগে 2 মাস রজব এবং শাবান। এই 4 মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন আশহুরুল হুরুম আখ্যায়িত করেছেন, সম্মানিত বলে আখ্যায়িত করেছেন, নিষিদ্ধ বলে আখ্যায়িত করেছেন। জাহিলি যুগেও এবং ইসলাম আসার পরেও এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ এগুলো হারাম ছিল। কিন্তু কাফেরেরা এই হুরমাতের সুযোগ নিয়ে
মুসলমানরা যদিও যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকত, কিন্তু কাফেররা এই মাসের হুরমতকে, ইজ্জতকে তারা রক্ষা করে নাই। তারা এই মাসেও মুসলমানদের উপরে যখন নির্যাতন করেছে, জুলুম করেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4 মাসের হুরমতকে উঠিয়ে নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়েছেন এই 4 মাসের জন্য আর বসে থাকার সুযোগ নেই। যদি এই মাসগুলোতেও কাফেররা মুসলমানদের উপরে অত্যাচার জুলুম করে, তাহলে এই 4 মাসেও সেটাকে প্রতিহত করতে হবে। সম্মানিত ভাইয়েরা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4 মাসকে আশহুরুল হুরুম বলেছেন। সেই 4 মাসের অন্যতম একটি মাস হলো মুহররম। যেই মুহররমকে শাহরুল্লাহ বলা হয়েছে, আল্লাহ পাকের মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই প্রাচীন কাল থেকে, অনেক আগ থেকেই এই 4টি মাস সম্মানিত, নিষিদ্ধ হওয়ার ইতিহাস থাকার কারণে আমাদের সমাজে এখনো অনেক জায়গায় এই একটা ভুল প্রচলন বা ভুল প্রথা আছে। মুহররম মাস আসলে অনেকে বিয়ে শাদী করা, বিয়ে শাদী দেওয়া, বিভিন্ন ধরনের অনুষ্ঠান করা বা আনন্দ উল্লাসের মতো কোনো কাজ, অনুষ্ঠান, এগুলোকে অপছন্দ করে থাকেন বা এগুলোকে খারাপ মনে করে থাকেন। আসলে মৌলিকভাবে এই সব বিষয়ের কোনো ভিত্তি নেই যে মুহররম মাস আসলে বিয়ে শাদী করা যাবে না, বিয়ে শাদী দেওয়া যাবে না। মুহররম মাস আসলে কোনো কিছু নতুন করে শুরু করা যাবে না, এ ধরনের নিষেধাজ্ঞা, এগুলো বিদআত ছাড়া আর কিছু না। সম্মানিত ভাইয়েরা, তো এই 4 মাসের মধ্যে গুরুত্বপূর্ণ একটি মাস হলো মুহররম। আমরা সেই মুহররম মাসে উপনীত হয়েছি। আর এই মুহররম মাস থেকেই আমাদের হিজরি সন, যেটা মুসলমানদের সন, মুসলমানদের যেটা ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারের সূচনা এই মুহররম মাস থেকে শুরু করা হয়েছে। যদিও আজকে আমাদের মধ্যে এক ধরনের দুর্বলতা খুব বেশি, সেটা হলো আমরা ইংরেজি ব্যবহার করতে করতে, ঈসাই ক্যালেন্ডার যেটা, সেটা ব্যবহার করতে করতে আরবি ক্যালেন্ডারের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আরবি মাস কিভাবে আসে আবার শেষ হয়ে যায়, এটি আমাদের সমাজের অনেক মানুষের মধ্যেই এর কোনো সচেতনতা, জানাশোনা থাকে না। অথচ ফুকাহায়ে কেরাম বলেছেন যে আরবি মাসের হিসাব রাখা, আরবি মাসের হিসাব রাখা এটা আমাদের জন্য ফরজে কিফায়া। যেমন জানাজার সলাতে অংশগ্রহণ করা, এটি আমাদের জন্য ফরজে কিফায়া। অবশ্যই সমাজের, এলাকার একদল মানুষ জানাজার নামাজে অংশগ্রহণ করতে হবে, নইলে সবাই গুনাহগার। ঠিক আরবি সন সম্পর্কে আমাদের অবশ্যই কিছু সংখ্যক মানুষের ধারণা থাকতেই হবে, নইলে আমরা সবাই গুনাহগার হয়ে যাব। এত গুরুত্বপূর্ণ হলো আমাদের আরবি সন, হিজরি সন। এই হিজরি সন, মুসলমানদের এই সনের এত গুরুত্ব কেন? কারণ এই হিজরি সনের সাথেই আমাদের ইমানদারদের দৈনন্দিন জীবনে তাদের ইমান, আমল, আকীদা, আখলাক, এই সব কিছু এর সাথে জড়িত, এই হিসাবগুলোর সাথে জড়িত হয়ে আছে। এই মুহররম মাসে হিজরি সনের সূচনা, মুহররম মাস থেকে হিজরি সনের গণনা আরম্ভ হয়ে যায়। হিজরি সনে যেমন 12টি মাস আছে, এই 12টি মাসের মধ্যে মুহররম মাস হলো সর্বপ্রথম মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং মুসলমানদের মক্কা থেকে মদিনায় হিজরতের ঘটনাটাকে স্মরণীয় করে রাখার জন্য হিজরি সন যখন প্রবর্তন করা হয়, এই মুহররম মাসটাকে হিজরি সনের প্রথম মাস হিসাবে নির্ধারিত করা হয়। সুবহানাল্লাহ। এটাকে ইসলামী সন এভাবে আখ্যায়িত করা হয় না, হিজরি সন বলে আখ্যায়িত করা হয়েছে। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হিজরত ছিল এক ঐতিহাসিক ব্যাপার, এক ঐতিহাসিক ঘটনা। হিজরতের আগে যে ইসলাম এবং মুসলমানেরা মক্কাতুল মুকাররমায় সবচেয়ে উপেক্ষিত, সবচেয়ে নির্যাতিত, নিপীড়িত, মাজলুম এবং দুর্বল ছিল, আর সেই মুসলমানেরা আর সেই ইসলাম জীবন বিধান কোরআন আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় যাওয়ার পরে সবচেয়ে সমাদৃত, সবচেয়ে গ্রহণযোগ্য
আর সবচেয়ে শক্তিশালী রূপ ধারণ করেছিল মদিনায় যাওয়ার পরে। চলে বলেন সুবহানাল্লাহ। এই হিজরত অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের হিজরতের এই তাৎপর্যকে কিয়ামত পর্যন্ত ঐতিহাসিকভাবে ধারণ করে রাখার জন্য হিজরি সন যখন প্রবর্তন হয় তখন এই মুহররম মাস থেকেই হিজরি সনের গণনা আরম্ভ করা হয়। হিজরতের 17তম বছরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে ইসলাম বিস্তৃত হয়ে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে গিয়েছে। বিভিন্ন এলাকার গভর্নরদের কাছে, বিভিন্ন এলাকার শাসকদের কাছে রাষ্ট্রের পক্ষ থেকে ফরমান পাঠানো হতো, আদেশ জারি করে পাঠানো হতো। সেই চিঠিগুলোতে, সেই কাগজগুলোতে, নোটিশগুলোতে কেবলমাত্র মাস আর আপনার দিনের কথা উল্লেখ থাকতো, কোনো সনের কথা উল্লেখ থাকতো না। কারণ ওই সময় পর্যন্ত মুসলমানদের সুনির্ধারিত কোনো ক্যালেন্ডার ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে যখন ইসলাম বিস্তৃত হয়ে গিয়েছে আর প্রয়োজন হচ্ছে বিভিন্ন জায়গায় চিঠি আদান প্রদানের জন্য, আর সেই চিঠির সঙ্গে কেবলমাত্র দিন আর মাসের কথা উল্লেখ থাকে। রবিউল আউয়াল মাসের 1 তারিখ, মনে করেন কথার কথা, দেখুন রবিউল আউয়াল মাসের 1 তারিখ কোন সনের, কোন সময় থেকে এটা কার্যকর হয়েছে, কতদিন পর্যন্ত এটা কার্যকর থাকবে, বহাল থাকবে, এই সুনির্ধারিত সন না থাকার কারণে অনেক জায়গায় অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব করা হলো যে আমাদের জন্য একটা সুনির্ধারিত সন প্রবর্তন করা হোক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিবারে সাহাবী, বড় বড় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করলেন। ওই পরামর্শের সময় সাহাবায়ে কেরামকে নিয়ে যখন আলোচনা হলো যে কোন সময় থেকে কিভাবে আমাদের জন্য একটা সুনির্ধারিত সন প্রবর্তন করা হবে বা ক্যালেন্ডার প্রবর্তন করা হবে, সাহাবায়ে কেরাম অনেকেই নবীজির জন্মের সময় জন্মের দিনটাকে আর জন্মের মাসটাকে প্রাধান্য দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচক্ষণ মানুষ ছিলেন, তিনি বললেন যদি নবীজির জন্মের মাসটাকে আমরা গুরুত্ব দিয়ে সবার আগে রাখি, নবীজির জন্মের মাসটাকে একটা আনন্দের উৎসব হিসাবে, উৎসবের দিন হিসাবে, মান হিসাবে মানুষ গ্রহণ করা শুরু করবে। অনেকেই চিন্তা করলেন নবীজির মৃত্যুর দিন, মৃত্যুর মাসটাকে সবার আগে রেখে আর সেটাকে উল্লেখ করে একটা ক্যালেন্ডার তৈরি করা হোক। হযরত ওমর বললেন এই দিনও ফিতনার আশঙ্কা, এই দিনও মানুষ শোকের দিন হিসাবে গ্রহণ করবে। এভাবে অনেক ধরনের মতামত চলে আসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন দেখো, এই আমাদের ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হিজরত। তোমরা যদি সম্মত হও তাহলে হিজরতের বিষয়টাকে উল্লেখ করে একটা ক্যালেন্ডার তৈরি করা হবে। সাহাবায়ে কেরামের বিষয়টা অত্যন্ত ভালো লাগলো, অত্যন্ত বিচক্ষণতাপূর্ণ একটা মাশওয়ারা। সবাই একমত হলেন, ঐকমত্য পোষণ করলেন যে হিজরি সন প্রবর্তন করা হবে, আর সেই হিজরতের ঘটনাটিকে কেন্দ্র করে এই সন প্রবর্তন করা হবে, ক্যালেন্ডার প্রবর্তন করা হবে। এখন প্রশ্ন উঠল কোন মাস থেকে শুরু হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হিজরত করেছিলেন রবিউল আউয়াল মাসে। এই মাসটাকেও যদি আবার প্রথম মাস হিসাবে সাব্যস্ত করা হয়, একই সাথে হিজরতের মাস, আবার একই সাথে জন্মের মাস, আবার মৃত্যুর মাস। রবিউল আউয়াল মাসে নবীজি জন্মগ্রহণ করেছেন, আবার এই রবিউল আউয়াল মাসেই নবীজি ইন্তেকাল করেছেন। আবার এই মাসে যদি হিজরতের সূচনা হিসাবে, হিজরত হিসাবে হিজরি সন যদি শুরু করা হয়, এখানে বহুমাত্রিক ফিতনা মাথা চারা দিতে পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গবেষণালব্ধ কথা বললেন। মৌলিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের জন্য ইচ্ছা পোষণ করেছিলেন মুহররম মাসে। মৌলিকভাবে তিনি মুহররম মাসেই হিজরতের জন্য ইচ্ছা পোষণ করেছিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে অর্ডার না আসার কারণে এই মুহররম মাস থেকে বিলম্বিত হয়ে হিজরতের সীমাটা চলে যায় রবিউল আউয়াল মাসে। সুবহানাল্লাহ।
তাহলে মৌলিকভাবে এই মুহররম মাসেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার ইচ্ছা করেছিলেন, নিয়ত করেছিলেন এবং প্রস্তুতিও নিয়েছিলেন। কিন্তু এই হিজরতের আদেশ বিলম্বিত হয়ে মুহররম, সফর, এরপরে রবিউল আউয়াল, মাঝখানে 1 মাস বিলম্বিত হয়ে রবিউল আউয়াল পর্যন্ত গড়িয়ে যায়। এরপরে সেই বাস্তবে সেই হিজরতকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের আদেশ অনুযায়ী রবিউল আউয়াল মাসে তিনি বাস্তবায়িত করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে মৌলিকভাবে নবীজির হিজরতের ইচ্ছা তো মুহররম মাসেই ছিল, আর এই মুহররম মাসও গুরুত্ব তাৎপর্যের দিক দিয়ে কোনো অংশে কম নয়। সুতরাং যেহেতু নবীজির হিজরতের অভিপ্রায় ইচ্ছা মুহররম মাসে, আবার গুরুত্ব তাৎপর্যের দিক দিয়ে এই মাসও অনেক গুরুত্বপূর্ণ, সুতরাং এই মাসটিকে আমরা হিজরি সনের প্রথম মাস হিসাবে নির্ধারণ করতে পারি। এভাবেই মুহররম মাসকে হিজরি সনের প্রথম মাস নির্ধারণ করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার হিজরতের 17তম বৎসরে মুসলমানদের জন্য একটি ক্যালেন্ডার তৈরি করে। সম্মানিত ভাইয়েরা, এবং যেমনিভাবে হিজরি সনের সাথে মুসলমানদের একটা ঐতিহাসিক ব্যাপার জড়িত, ঐতিহাসিক বিষয় জড়িত, ঠিক তেমনিভাবে এই মুহররম মাসের সাথেও ইমানদারদের জন্য, ইমানওয়ালাদের জন্য, তাওহীদে বিশ্বাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই 12টি মাসের মধ্যে 4টি মাস অত্যন্ত সম্মানিত, 4টি মাস নিষিদ্ধ মাস। তন্মধ্যে এই মুহররম মাস আরো বেশি স্পেশাল, আরো বেশি গুরুত্বপূর্ণ। যদিও অনেক কিতাবের মধ্যে এই মুহররম মাস সম্পর্কে অনেক কথা লেখা হয়েছে, অনেক বিষয় উল্লেখ করা হয়েছে, অনেক ঘটনা এই মুহররম মাসে সংঘটিত হয়েছে বলে আলোচনা হয়েছে, তবে সেই সমস্ত বিষয়গুলো সনদের দিক দিয়ে, হাদিসগুলো সনদের দিক দিয়ে, রেওয়ায়াতের দিক দিয়ে দুর্বল হলেও এই মুহররম মাসের তাৎপর্য কমে নাই ভাই। তাহার মুহররম মাসের তাৎপর্য কম নয়। একদম পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই মুহররম মাসের তাৎপর্য অত্যন্ত বেশি, তাৎপর্য অনেক বেশি। বিশেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, এই মুহররম মাসের 10 তারিখে আশুরার দিনে রোজা রাখা আগে ওয়াজিব ছিল, আবশ্যক ছিল। মুসলমানেরা রোজা রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে দেখলেন এই মুহররম মাসের 10 তারিখে কেবলমাত্র মুসলমানেরাই রোজা রাখে না, বরং মদিনার অসংখ্য ইহুদিরাও রোজা রাখে, খুব গুরুত্বের সাথে রোজা রাখে, খুব গুরুত্ব দিয়ে এই মুহররমের 10 তারিখটাকে তারা আমল করে, ইবাদত বন্দেগী করে। সাহাবায়ে কেরামকে নবীজি আমার প্রশ্ন করলেন, এই সব ইহুদিরা মুহররম মাসের 10 তারিখে কেন রোজা রাখে, আর মুহররম মাসের 10 তারিখটাকে কেন তারা এত বেশি সম্মান করে, ইজ্জত করে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানি, আপনিও জানেন, তারা এই কারণে মুহররমের এই 10 তারিখটাকে বেশি গুরুত্ব দেয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের জালেম ফেরাউনের কবল থেকে এই মুহররমের 10 তারিখেই মুক্তি দিয়ে তাকে নাজাত দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনাটিকে তারা ধারণ করে, এই বিষয়টিকে তারা গুরুত্ব দিয়ে তাদের জন্য এটা একটা স্বাধীনতার দিবসের মতো, তাদের জন্য একটা মুক্তির দিবসের মতো। যেহেতু বনি ইসরাইল ফেরাউনের অকথ্য জুলুম নির্যাতন থেকে এই মুহররম মাসের 10 তারিখে নিষ্কৃতি পেয়েছিল, এই জন্য তারা শুকরিয়াতান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে মুহররমের 10 তারিখে শুধু আমরা নয়, তারাও রোজা রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমূসা ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণের দিক দিয়ে অনুসরণ করার ক্ষেত্রে আমরা আরো বেশি হকদার, কারণ আমরাও তো সেই তাওহীদের বিশ্বাসী, আমরা তো সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রবের ইবাদত করি। সুতরাং তারাও যদি এই আশুরার 10 তারিখকে বেশি ইজ্জত করতে পারে, সম্মান করতে পারে, রোজা রাখতে পারে, আমি নিজেও রোজা রাখলাম, তোমাদেরকেও রোজা রাখার আদেশ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও রোজা রাখলেন, সাহাবায়ে কেরামকেও রোজা রাখার আদেশ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে অনেক জায়গায় প্রায় 70-এর উপরে জায়গায় স্থানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ফেরাউনের কথা আলোচনা করেছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে লোহিত সাগর পার করে দিয়েছিলেন, আর ওই সাগরে জালিম ফেরাউনকে আল্লাহ পাক নিমজ্জিত করে তার পুরো বাহিনী সহ, লক্ষাধিক মানুষ সহ, সৈন্য সহ তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। আর এই ধ্বংসযজ্ঞের ঐতিহাসিক ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাসে আশুরার দিন তথা মুহররমের 10 তারিখে ঘটিয়েছিলেন। সুবহানাল্লাহ। ফেরাউনের জুলুমের মাত্রা যখন বেড়ে গেছে, হঠাৎ একদিন ফেরাউন স্বপ্নে দেখলো বাইতুল মুকাদ্দাসের দিক থেকে একটা আগুন এসে তার এলাকায় সেই আগুনটা প্রবেশ করেছে। ওই আগুন কেবলমাত্র যারা কিপ্তি সম্প্রদায়ের মানুষ তাদের ঘরের মধ্যে প্রবেশ করে। কিপ্তি সম্প্রদায়ের প্রত্যেকটা ঘরের মধ্যে আগুনের গোলা প্রবেশ করে, আর এই আগুন ওই ঘর বাড়িগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়, কিন্তু বনি ইসরায়েলের কোনো ঘরে সেই আগুন প্রবেশ করে না। ফেরাউন এমন এক স্বপ্ন যখন দেখল, এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য তার রাজ্যের সব বড় বড় স্বপ্ন বিশারদদেরকে একত্রিত করলো। এরপরে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে জানতে চাইল। স্বপ্নের ব্যাখ্যাকাররা সকলেই ফেরাউনকে জানিয়ে দিল। এর দ্বারা আমাদের কাছে একটা বিষয় পরিষ্কার মনে হচ্ছে, তা হলো যেই বনি ইসরায়েলের কোনো এক ঘর থেকে এমন এক শিশু বাচ্চার জন্ম হবে, যেই শিশু বাচ্চা আপনার এই মসনদকে তছনছ করে দিবে, আপনার এই ক্ষমতাটাকে ধ্বংস করে দিবে। এটাই হলো সেই আগুন। সে আগুনের মাধ্যমে আপনি পুড়ে যাবেন, আপনার সিংহাসন পুড়ে যাবে, শেষ হয়ে যাবে। ফেরাউন যখন এই স্বপ্নের ব্যাখ্যা শুনল, এরপরে তার যত সভাসদ ছিল, তার যত লোক ছিল, তাদের সঙ্গে পরামর্শ করলো কিভাবে সেই সন্তানের জন্মকে ঠেকানো যায়, কিভাবে সে আগুনকে প্রতিরোধ করা যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে আগুন নিজে প্রজ্বলিত করবেন, ওই আগুন নিবানোর মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই, ঠিক কিনা? যে আগুন স্বয়ং আল্লাহ পাক নিজে জ্বালিয়ে দেবেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পাঠাবেন, তাকে ঠেকানোর মতো ক্ষমতা এই পৃথিবীর কোনো শক্তি পরাশক্তির নাই। কথা বলুন, ঠিক কিনা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন পৃথিবীতে না আসতে পারে, এই স্বপ্ন অনুযায়ী ফেরাউন আদেশ জারি করলো যে কোনো বনি ইসরায়েলের নারীদের গর্ভ থেকে কোনো পুত্র সন্তান যেন জীবিত না আসতে পারে। যদি পুত্র সন্তান জন্ম নেয় তাহলে তাকে কতল করো, হত্যা করো। আর যদি মেয়ে সন্তান, কন্যা সন্তান জন্ম হয় তাহলে তাকে দাসী বানানো হবে, বাদী বানানো হবে। আর তাদের উপরে আবার নতুন করে জুলুম নির্যাতন শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়েছেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। ফেরাউন যখন এই আদেশ জারি করল, লাগাতার বনি ইসরায়েলের যত মহিলা সন্তান প্রসব করছে খোঁজ খবর রাখা হয়। যখনই কোনো নারী তার পুত্র সন্তান জন্ম দেন, সঙ্গে সঙ্গে সন্তানকে হত্যা করা হয়, শহীদ করে দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা, যেহেতু তিনি এই বনি ইসরায়েল থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করবেন, আল্লাহ পাক সেই ইচ্ছা অনুযায়ী
হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে পাঠালেন। এমনভাবে পাঠালেন, লম্বা ঘটনা। শুধুমাত্র পাঠানোই ক্ষান্ত নয়, ওই সন্তানকে নিরাপদে তিনি যেন সুন্দরভাবে বড় করতে পারেন। কোনো পরিবার নিরাপদ ছিল না, কোনো জায়গা নিরাপদ ছিল না, কোনো সংসার নিরাপদ ছিল না। এই জন্য সবচাইতে নিরাপদ সেই ফেরাউনের রাজ দরবারে হযরতে মূসা পয়গম্বরকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মায়ের অন্তরের মধ্যে একটা চেতনা দিয়ে দিলেন যে সন্তানকে পানিতে ভাসায় দাও। বাস একটা পাতিলার মধ্যে করে পানিতে ভাসায় দিলেন। হযরত মূসা আলাইহিস সালামের বোন দৌড়ায় আসতেছেন। পাতিলা কোন জায়গায় যায়? নদীর কিনারা দিয়ে আসতেছে। পাতিলা গিয়ে ঠিক ফেরাউনের ঘাটে, যেই ঘাটে ফেরাউনের স্ত্রী বারবার যাওয়া আসা করে, সেই জায়গায় পাতিলা ঠেকে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রী পাতিলার মধ্যে এত ফুটফুটে সন্তান দেখে আর লোভ সামলাতে পারে না। ঘরে সন্তান নাই, লম্বা সময় বৈবাহিক জীবন পার হয়ে গেছে, লম্বা ঘটনা। নিয়ে গেলেন এই জায়গায় ফেরাউনের পরিবারেই, এই ঘরেই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বেড়ে ওঠা, এখানেই তিনি বড় হয়ে গেলেন। আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটিয়েছেন এই মুহররম মাসের 10 তারিখে, যেটি এখন আমাদের সমাজে সবচেয়ে বেশি আলোচিত। সেটি হলো কারবালার ঘটনা। কথা বলুন ঠিক কিনা? গত বছরে আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, এজন্য এই বছরে আর বিস্তারিত আলোচনার দিকে যাব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 50 বছর পরে, ইন্তেকালের 50 বছর পরে 61 হিজরিতে হিজরতের 61তম বছরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনীর বিপক্ষে তিনি যে এক অসম যুদ্ধে লিপ্ত হতে বাধ্য হয়েছিলেন, আমি বলেছি অসম যুদ্ধে লিপ্ত হতে বাধ্য হয়েছিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে মদিনা থেকে বের হয়ে তিনি আপনার কুফার উদ্দেশ্যে গিয়েছিলেন, ইয়াজিদের সঙ্গে রওনা দিয়েছিলেন দেখা করার জন্য। তার সাথে দেখা করে বিষয়টা মীমাংসা করবেন। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ছিলেন, তার ছেলে হলো ইয়াজিদ। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরবর্তী খলিফা নির্বাচিত হয়েছিল ইয়াজিদ। এতে বড় বড় সাহাবী এবং মুসলমানদের দ্বিমত ছিল, আপত্তি ছিল। সকলের আকর্ষণ ছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তিনি কি হবেন, খলিফা হবেন। এবং সকলেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্বুদ্ধ করতেছিলেন যে আপনি এ ব্যাপারে উদ্যোগ নেন। তো সেই উদ্যোগের একটা অংশ হিসাবে, অনেক লম্বা ইতিহাস, অংশ হিসাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের সঙ্গে সরাসরি দেখা করে তার মাঝখানের যে সমস্যা সেগুলো সমাধান করতে চান। মানুষের কি চাওয়া, মানুষের কি তামান্না, আকাঙ্ক্ষা, এগুলোকে তিনি বুঝাইতে চান, বলতে চান। এই উদ্দেশ্যেই তিনি গিয়েছিলেন। তো মাঝখানে একটা চক্র মুনাফিকি করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই কারবালার প্রান্তে মাত্র কয়েকজন নারী এবং পুরুষ সহ একটা ছোট্ট কাফেলাকে এক যুদ্ধে অবতীর্ণ হতে বাধ্য করেছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদিও সংখ্যায় কম ছিলেন, শিশু ছিল, নারী ছিল, যুদ্ধের জন্য তিনি যান নাই। যদি যুদ্ধের জন্য তিনি যাইতেন তাহলে অসংখ্য মুসলমান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যাইতেন। কথা বলেন ঠিক কিনা? তিনি তো একা যাইতেন না, তিনি শুধু পরিবার নিয়ে তো যাইতেন না। এই জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার চেয়েছেন যেন এখানে যুদ্ধ না হয়। যখন জিহাদের অবস্থা তৈরি হয়ে গিয়েছে তখন তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হিসেবে আর তিনি পিছপা হন নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমার এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি এখান থেকে পিছপা হব না। এভাবেই যুদ্ধ করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছিলেন। এবং তার পরিবারের আলে বাইতের 72-73 এরকম সংখ্যা আছে। একটা বড় সংখ্যক মানুষ এবং সাহাবী এবং তাবেঈনগণ তারা এই কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছিলেন। তো সম্মানিত ভাইয়েরা, ইসলামের অনেক ইতিহাস আছে যেগুলো অনেক সময় আলোচনা পর্যালোচনা করাটাও কি হয়ে যায়, অনেক রিস্কি ব্যাপার হয়ে যায়। তো কারবালার বিষয়টা হলো তাই। এক পাশে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো গুরুত্বপূর্ণ সাহাবী, যিনি খেলাফতের দায়িত্ব পালন করে আবার নিজের ছেলের কাছে দায়িত্ব দিয়েছেন। কি উদ্দেশ্যে দিয়েছেন, কি জন্য দিয়েছেন? এদিক দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজির আপন নাতি, তিনি খেলাফতের উপযুক্ত, সবচেয়ে বেশি বুজুর্গ, সবচেয়ে বেশি উপযুক্ত। এই যে মাঝখানের একটা ঘটনা, এগুলো অনেক সময়
দেখা যায় কল্প কাহিনী আছে, অনেক সময় বিভিন্ন ঘটনা আমরা শুনি, জানি, পড়ি। এগুলোতে অনেক ধরনের কি আছে, মিশ্রণ আছে, বানোয়াট কিচ্ছা আছে। এক দলকে ভিলেন বানানো হয়, আরেক দলকে হিরো বানানো হয়, এইভাবে কি করা হয়। তো মৌলিকভাবে মুসলমানদের মধ্যে এতে করে আরও ফিতনা আসলে কি হয়ে যায়, বেড়ে যায়। তো এই জন্য এগুলো ছিল তাদের জন্য একটা বিষয়, একটা ঘটনা আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী হয়েছে, আমাদের জন্য বড় পরীক্ষার বিষয় হয়ে গেছে। এই জন্য আমরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অবশ্যই আমাদের দরদ, মায়া, ভালোবাসায় কোনো কমতি নাই। ইয়াজিদের ব্যাপারে আমাদের ঘৃণার কোনো কমতি নাই, কথা বলুন ঠিক কিনা। যেহেতু যার তত্ত্বাবধানে এত বড় একটি জঘন্যতম ঘটনা ঘটেছে, সুতরাং এ ব্যাপারে আমাদের আর কোনো কি থাকতে পারে না, কম্প্রোমাইজ থাকতে পারে না, দুর্বলতা থাকতে পারে না। সম্মানিত ভাইয়েরা, তো এই দিনটিকে আমরা আসলে সেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদতের দিন হিসাবে এটাকে শোকের দিন মনে করার কিন্তু কি নাই, সুযোগ নাই। কারণ ওই দিনটিও মুসলমানদের জন্য বিজয়ের দিন, কথা বলেন ঠিক কিনা। কারণ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার সহ জীবন দিয়েছেন, কিন্তু বাতিলের কাছে মাথা নত করেন নাই, কথা বলেন ঠিক কিনা। এই জন্য এটা কিন্তু মুসলমানদের জন্য কিসের দিন নয়, শোকের দিন নয়, এই দিনও মুসলমানদের জন্য বিজয়ের দিন। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুক্তি দিয়েছেন, এই দিনও আল্লাহ মুসলমানদের জন্য বিজয়ের দিন। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকাণ্ড থেকে মুক্তি দিয়েছেন, মুসলমানদের জন্য বিজয়ের দিন। এই জন্য মুহররম কোনো কালে কোনো সময় ঈমানদারদের জন্য পরাজিত হওয়ার দিন নয়, ঈমানদারদের জন্য শোকের দিন নয়, সব সময় ঈমানদারদের জন্য বিজয়ের দিন। সুবহানাল্লাহ। এই জন্য মুহররম মাস আসলে আমরা শোকে কাতর হব, এটা কোনো ঈমানদারের পরিচয় হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। যারা এই যে শোক মাতম করে, এই শোক মাতমের ইতিহাস খুব বেশি পুরানা নয়, মাত্র 150-200 বছর আগের এই সমস্ত আবিষ্কার। এর আগ পর্যন্ত এই ধরনের শোক মাতম, এই ধরনের তাজিয়া মিছিল, শিরকি বিদআতি যে সমস্ত আকীদা আছে, এগুলো আবিষ্কার ছিল না, এগুলো মানুষ করে নাই, এগুলো নতুন করে করা হচ্ছে। এগুলো সম্পূর্ণ শিরিক, বিদআত এবং সম্পূর্ণ বানানো। এই জন্য আলে বাইতের প্রতি, নবীজির পরিবারের প্রতি ভালোবাসার অর্থ এই নয় যে ঢোল পিটিয়ে মূর্তি বানায় এরপর আমরা সেটার পূজা করি। ভালোবাসার বহিঃপ্রকাশ হলো তাদের জন্য দোয়া করা, সোয়াব রিসানি করা, তাদের জন্য কোরআন খতম করা, তাদের জন্য বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে দোয়া করা, তাদের মর্যাদা যেন বড় হয়ে যায়, উঁচু হয়ে যায়, এই জন্য আল্লাহ পাকের কাছে চাওয়া, এই মাসের মর্যাদা রক্ষা করা, হুরমত রক্ষা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বিষয়গুলোকে বোঝার, উপলব্ধি করার তৌফিক দান করুন, সবাই পড়ে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসগুলোতে এই সমস্ত কুসংস্কার, বিদআত এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, সবাই পড়ি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।